গুড মর্নিং, শুভ সকাল। আজকে 25শে মে 2025। আমরা চলে এসেছি নৈনিতালের উদ্দেশ্যে। নৈনিতাল যাওয়ার আগে আগে আমরা ঘুরে নেব জিম করবেট ন্যাশনাল পার্ক আর আনুষঙ্গিক অনেক কিছুই দেখব। আর আমাদের সঙ্গে থাকলে আপনারাও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ঘোরার ভিডিও। তো চলুন আজকে আমরা প্রথমে কোথায় যাচ্ছি সেই সব জায়গাগুলো আপনাদের দেখাই। আর আজকে কিন্তু আমরা এই নৈনিতাল আসার জন্য প্রথমেই নেমেছিলাম বরেলি স্টেশনে। সেই বরেলি স্টেশন থেকে আমরা গাড়ি ধরে নিয়ে জিম করবেট ওয়াটারফল দেখতে গিয়েছিলাম, আর সেখান থেকে মিউজিয়াম। আর কালকে আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক দেখব। সেই ন্যাশনাল পার্কের সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। আজকে আমরা বারেলিতে নেমেছি, নেমে করবেট পার্কে এসেছি। এখানে যে ওয়াটারফলটা রয়েছে সেটাই বিশেষ করে দেখার। আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা দারুণ জায়গা। ঘুরতে ঘুরতে চলে এলাম। বারেলি থেকে কিন্তু আমাদের এখানে আসতে 2 ঘন্টা মতো টাইম লেগেছে। আর রাস্তা খুব সুন্দর। এখন এন্টার ইউপির রাস্তা আগের থেকে অনেক অনেক সুন্দর হয়েছে। আর এই জঙ্গলে এসে শুধু জঙ্গলের সাউন্ডটা অনুভব করছি। এই হচ্ছে এখানে টোটাল এন্ট্রান্স। আর এই এন্ট্রান্স দিয়ে ওখানে কার পার্কিং, ওই সাইডে কার পার্কিং। আর এটা হচ্ছে সেই করবেট ওয়াটারফলের পার্কটা। আর এই হচ্ছে ছোট্ট কিছু জলপ্রপাত। আমরা এই দিকে যাচ্ছি, এই সাইড দিয়ে যেতে হবে। আর এখান দিয়ে কোনো রিভার আসছে, কোনো ছোট জলপ্রপাত। আমরা ভেতরে গিয়ে দেখছি এই দিক দিয়ে। দেখুন এই খাড়া সিঁড়ি, এখান দিয়ে এলাম আর এখানে নামতে হবে আমাদের। নেমে এই দিক দিয়ে গেলে ওইখান দিয়ে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে গেলে পর ওখানে কিছুটা গেলে পর ওয়াটারফল দেখতে পাবো। তো চলুন যাওয়া যাক। তো এটা ছোট্ট একটা ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে আমরা ওইদিকে যাব। আর এই সাইডে কিছু মানুষ আছে তারা স্নান করছে। আর চারিদিকের জাস্ট পরিবেশটা আপনারা দেখুন কি অনবদ্য। আর এই তো আমার বন্ধু ইন্দ্রজিৎ। আপনার তো এটাই হচ্ছে সেই জিম করবেট ওয়াটারফল। এই ওপর থেকে জলগুলো পড়ছে। আর এখানে হচ্ছে করবেট ফলের বিস্তারিত লেখা। আর এই সেই বিউটিফুল ওয়াটারফল। আমরা একটু আগে এখানে এসে পৌঁছেছি, আপনারা দেখলেন। বেশ কিছুটা রাস্তা আমরা ট্রেক করে এই জায়গাটা এলাম। খুব অনবদ্য দৃশ্য, খুব ছোট ওয়াটারফলটা, এমন কিছু বড় না, কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন এখানে পরিষ্কার স্বচ্ছ জল। ওয়াও। এই যে করবেট পার্কের ভেতরে এই অ্যাডভেঞ্চার পার্ক আছে আর করবেট ফল, তো এই সব কিছুই এর ভেতরে আছে। আর এইটা হচ্ছে বাচ্চাদের কিছু অ্যাডভেঞ্চার রাইড। জঙ্গলকে যদি কেউ আপনারা অনুভব করতে চান তাহলে এই সব জায়গায় এসে অনুভব করুন। আমরা ডুয়ার্সে তো অনেকবারই গিয়েছি, কিন্তু আমার মনে হয় ডুয়ার্সের থেকে এই সব জঙ্গলগুলো অনেক বেশি সুন্দর। এবং জিম করবেট ন্যাশনাল পার্ক যে রয়েছে, এই করবেট ওয়াটারফলটা হচ্ছে এই জিম করবেট ন্যাশনাল পার্কেরই একটা অন্তর্গত এবং ন্যাশনাল পার্কেরই একটা পার্ট। এইটা দেখে আমরা তারপর চলে যাব মিউজিয়াম জিম করবেটের, যেখানে স্মৃতি বিজড়িত অনেক জিনিস ওখানে রাখা রয়েছে, সেগুলো দেখতে চলে যাব। তো কলকাতা থেকে অনেকেই নৈনিতাল আসার জন্য আপনারা কাঠগোদাম দিয়ে আসেন। তো কলকাতা থেকে কাঠগোদাম আসতে কিন্তু প্রায় 36 ঘন্টা সময় লেগে যায়। তো আমরা কিন্তু সেই রুটটা এবার ফলো করিনি। আমরা বারেলি হয়ে এসেছি, মানে বারেলি অব্দি আসতে আমাদের প্রায় 22 ঘন্টা লেগেছে, 22 থেকে 24 ঘন্টা। এবং ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তো বারেলি থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। সেই গাড়িতে আমরা এই করবেট পার্ক এবং এই ওয়াটারফল দেখে এখন আমরা মিউজিয়ামে যাচ্ছি। তা টোটাল আসার জন্য আমাদের গাড়ি ভাড়া কস্টিং পড়েছে প্রায় 4000 টাকা। এবং বারেলির স্টেশনের বাইরেই কিন্তু আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন। আমরা জিম করবেট ওয়াটারফল থেকে চলে এসেছি এখানে জিম করবেট মিউজিয়ামে। মানে আগে এই জায়গায় জিম করবেট উনি থাকতেন, আর এই জায়গাটাকে এখন মিউজিয়াম হিসেবে পুরো রূপান্তরিত করা হয়েছে। খুব দারুণ এই জায়গাটা, চারিদিকটা অনবদ্য সুন্দর। আর এই হচ্ছে জিম করবেট মিউজিয়াম, এই বাড়িটাতেই উনি থাকতেন।
খুব পুরনো বাড়ি, এটাকে রেনোভেট করা হয়েছে। আর এর চারিদিকে পুরো খোলা মাঠ এবং সুন্দর করে জায়গাটা খুব সাজানো হয়েছে। আর এই দেখুন গাছে লিচু হয়ে রয়েছে, কি অসাধারণ। আর এটা হচ্ছে সেই মিউজিয়াম। আমি জানি না মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি এলাও কিনা, যদি দেখাতে পারি অতি অবশ্যই আপনাদের দেখাবো। এই হচ্ছে জিম করবেটের স্ট্যাচু। আর এটা এনার সম্বন্ধে সব বিস্তারিত লেখা আছে এখানে। আর এইটার বাড়িটার সম্বন্ধে সমস্ত কিছু এই জায়গাটায় লেখা আছে। খুবই সুন্দর জায়গা। জায়গাটা একটা শান্তি আছে। আর চারিদিকের পরিবেশ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জায়গাটা ডেকোরেট করা রয়েছে। দেখুন কোথাও কেউ নোংরা পর্যন্ত ফেলেনি। এই রাস্তার ঠিক পারে, এই ন্যাশনাল হাইওয়ের পাশে, এই দিক দিয়ে গেলে আপনার ক্যাচিধাম যেতে পারবে। আর ঠিক তার পাশে রাস্তার ওপর এই জিম করবেট মিউজিয়াম। এন্টার রুফ গুলো কাঠের এখনো সাজানো, আর সাদা দেয়াল। এই হচ্ছে সেই পুরনো বাড়ি যেখানে জিম করবেট থাকতেন। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি। তো এই হচ্ছে মিউজিয়ামটা। এখানে ওনার স্মৃতি বিজড়িত সমস্ত ঘটনা আপনারা দেখতে পাবেন। এখানে সমস্ত জিনিস দেখতে পাবেন, দেখুন। আর এনার জীবনী সমস্ত কিছু এখানে কিন্তু পেন্টিংস এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর সমস্ত ছবিগুলো অনেক অনেক পুরনো, ওনার ছোটবেলা থেকে আরম্ভ করে। এবং এটা ওনার মায়ের সাথে ওনার ছবি, দেখুন। আর আর এটা হচ্ছে জিম করবেটের বাবা। তার নাম হচ্ছে ক্রিস্টোফার উইলিয়াম করবেট। আর এটা হচ্ছে ম্যারি জেন করবেট, জিমস মাদার, মানে জিম করবেটের ইনি হচ্ছে মা। তো যাই হোক, এখানে ওনার লাইফের যাবতীয় সবকিছু এখানে রয়েছে এবং বিস্তারিত আপনারা পড়লে জানতে পারবেন। খুবই সুন্দর জায়গা। হিস্ট্রিটাকে খুব সুন্দরভাবে এখানে প্রিজার্ভ করা রয়েছে। আর বাড়িটা তো সত্যি অনবদ্য, সেই ব্রিটিশ আমলের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। এখন যাওয়া যাক, চলুন ভেতরের দিকে, ঘরটাতে যাচ্ছি। এখানেও সমস্ত ছবি, পুরোনো দিনের সব ছবি এখানে দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর। উনি সত্যি খুব ফেমাস একজন মানুষ ছিলেন। এরকম একটা জায়গায় আসলে একটা নস্টালজিক ফিলিংস হয়। এবং উনি ফেমাস হয়েছিলেন কিন্তু একটা প্রচন্ড হিংস্র বাঘকে মারার জন্য, যাকে ম্যান ইটার হিসেবে আমরা জানি। এবং অনেক অনেক মানুষকে সেই বাঘ হত্যা করেছে, কেউ তাকে মারতে পারেনি। অবশেষে এই জিম করবেটকে তলব করা হয়। ইনি কিন্তু অনেক দিনের চেষ্টার পরে এই ম্যান ইটারকে উনি মারতে পারেন। তো এই নৈনিতাল এবং এই জিম করবেটে কিন্তু এই টোটালি আসলে আপনারা এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। দেখুন, এটা হচ্ছে সেই বিখ্যাত ছবি, আর এই সেই ম্যান ইটারের ছবি, আর এই জিম করবেট। আর এখানে দেখুন এতগুলো ম্যান ইটার্সকে জিম করবেট মেরেছিলেন, তাদের প্রত্যেকের নাম পর্যন্ত এখানে রয়েছে, কোন কোন সালে এবং কি, এই যাবতীয় ইতিহাসটা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। আর এই ঘরটায় উনি যেই বাঘটাকে শিকার করেছেন তার ছাল পুরো এখানে ছবি সমেত আছে। দেখুন আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা, সেই বাঘের ছালটাই কিন্তু এখানে ডিসপ্লেতে দেওয়া রয়েছে এবং উনি দাঁড়িয়ে রয়েছেন। খুবই পুরনো একটা ছবি, এর খুব অস্পষ্ট, কিন্তু তাও এখানে আসলে পর আপনারা পরিষ্কার ভাবে জায়গাটা দেখতে পাবেন। এবং এখানে আসলে কিন্তু অনেক ওনার ব্যবহৃত জিনিসও এখানে রাখা রয়েছে এই মিউজিয়ামে। তার মধ্যে যেটা খুব সুন্দর আমার লেগেছে, এই ব্যবহার করার ওনার আসবাবপত্রগুলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ওনার স্মৃতি বিজড়িত একটা খুব দারুণ জিনিস রাখা রয়েছে, ঘোড়ায় টানা একটা গাড়ি। দেখুন, এই সেই গাড়ি। এই গাড়িটা করে একসময় উনি ট্রাভেল করতেন। তো সেই গাড়িটা এখানে রাখা। খুবই সুন্দর লাগছে এত পুরোনো একটা জিনিস দেখতে। এরকম ধরনের একটা মিউজিয়াম সত্যি খুব দরকার। মানুষটা তো এখন আর নেই, তো তার স্মৃতি বিজড়িত যা যা জিনিস এবং তার সাথে রিলেটেড যাবতীয় হিস্ট্রি আমাদের সত্যি খুব মনে আনন্দ দিয়েছে। তো এই যে আসবাবপত্রগুলো দেখছেন, এগুলো সবই ওনার ইউজ করা। আর তার সাথে রয়েছে এই জিম করবেটের পুরনো কিছু ছবি। খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো। তো জিম করবেট ওয়াটারফল আর পার্ক দেখে সেখান থেকে আমরা জিম করবেট মিউজিয়ামে এসেছি। এখন আমাদের হোটেলে ফেরার কথা। তো আজকে জিম করবেট পার্কেই থাকবো আমরা, একটি হোটেলে। সেখানে গিয়ে হোটেলের বিস্তারিত আপনাদের দেখাবো। তারপর কালকে আমরা জিম করবেট পার্কে যাচ্ছি। সেখানে যদিও জঙ্গল আমার খুব ভালো লাগে না, তাও এবার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির রিকোয়েস্টে আমি যাচ্ছি। তো কালকে আবার দেখাবো আপনাদের আমরা কোথায় কোথায় ঘুরছি। চলুন যাওয়া যাক। একটু আগে আমরা রামনগরে জিম করবেটে
কারন্স করবেট মোটেলে আমরা এসে উঠেছি। তো এটা হচ্ছে সেই হোটেল। আমার just চারপাশে হোটেলটা জাস্ট দেখুন আপনারা, খুব বিরাট বড় একটা প্রপার্টি। আর এই প্রপার্টির মধ্যে কিন্তু বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। বিরাট বড় পার্কিং স্পেস আছে, আর বাচ্চাদের খেলার এখানে পার্ক রয়েছে। আর সবচেয়ে দারুণ জিনিসটা হলো এখানে এত গাছ রয়েছে, স্পেশালি আম গাছ, জাম গাছ এবং লিচু গাছ এখানে প্রচুর পরিমাণে আছে। সুতরাং আপনারা আসলে যারা গাছপালা ভালোবাসেন এবং নেচারকে ভালোবাসেন, এই রিসোর্টটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। চলুন আমি আপনাদের এন্টায়ার রিসোর্টের একটা ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে রিসোর্টের মেন এন্ট্রান্স, ওই গেট দিয়ে আসে। আর এটা হচ্ছে রিসেপশন, দেখুন। আর এদিকে কারন্স রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে সব। এই হচ্ছে এন্টার এরিয়া, যেখানে আপনি কোনো অনুষ্ঠান চাইলে করতে পারেন। এটা যদিও কলকাতা থেকে অনেক দূরে, তো তবুও দেখুন এখানে কোনো অনুষ্ঠান হয়েছে, তার ডেকোরেশন করা রয়েছে। আর এই হচ্ছে গাছ, গাছ ভর্তি লিচু দেখা যাচ্ছে, দেখুন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কি অসাধারণ দৃশ্য। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 103 আর 102। তো এখানে আমার বন্ধু রয়েছে, আর এটা আমাদের। চলো দেখি। এই হচ্ছে রুম, খুব মিরর রয়েছে, খুব স্পেসিয়াস রুম। এখানে একটা মিরর রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, আমাদের লাগেজ গুলো রাখা। আর এটা হচ্ছে খুব বড় সাইজের একটা বেড। আর অবভিয়াসলি এসি তো থাকবেই। খুব পুরনো স্ট্রাকচার হোটেলটার, কিন্তু অনেকটাই স্পেসিয়াস। এবং এই রুম থেকে বেরোলেই এই গার্ডেন ভিউটা পাওয়া যাচ্ছে, পুরো এন্টার গার্ডেন, এবং ওখানে পার্কও রয়েছে বাচ্চাদের খেলার। তো অ্যাম্পল এখানে স্পেস রয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, দেখুন, এটা হচ্ছে গাছে প্রচুর আম হয়ে রয়েছে, দেখুন। এখানে হাত বাড়ালে কিন্তু আমগুলো পাওয়া যাবে। তো এই দৃশ্য সত্যি আমার কাছে খুব খুব ভালো লেগেছে। এই হচ্ছে আম গাছ, দেখুন কিভাবে আম হয়ে রয়েছে। তো রিসোর্টের এন্টার আপনাদের তো দেখিয়ে দিলাম, এবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি। কালকে আমরা যাচ্ছি জিম করবেট পার্কে, সেখানে পার্কের ভিউ আপনাদের অতি অবশ্যই দেখাবো, সমস্ত জায়গাগুলো প্রপারলি দেখাবো। আজকে সকালবেলা কিন্তু আমরা বারেলিতে এসেছিলাম, বারেলি থেকে আমাদের গাড়ি আমার জন্য ওয়েট করছিল। সেখান থেকে আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাকি সাইট সিন গুলো করে ঠিক আমরা এই হোটেলে চলে আসি রামনগরে, যেটা জিম করবেট পার্কের খুব পাশে। তো যাই হোক, চলুন কালকে আবার দেখা হচ্ছে নতুন জায়গায়। ধন্যবাদ।